আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এমন কেউ নেই যে এই শুটকি ভর্তাটা পছন্দ করে না। এটা যে কি পরিমাণ মজার আর সুস্বাদু একটা শুটকি ভর্তা। বেশ কিছুদিন যাবত মাছ মাংস খেতে খেতে একদম মুখে রুচি চলে গেছে, তার জন্য আজকে রাতের খাবারের জন্য শুধু শুটকি ভর্তাটাই করব। আর এই শুটকি ভর্তাটা করার জন্য আমি কিছু মরিচ বেশ কিছুক্ষণ আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। শুকনা মরিচগুলো আগে থেকে পানিতে ভিজিয়ে রাখলে যখন আমরা পাটায় বাটতে যাব তখন দেখা যায় অনেক দ্রুত মরিচগুলো বাটা যায়, না হয় অনেক বেশি টাইম লাগে। পাশাপাশি হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ গরম গরম ভাত দিয়ে শুটকি ভর্তা অনেক মজা লাগে খেতে। তোমার ভাতটা রান্নাও হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি শুটকি ভর্তা করবো। যেহেতু আমি মরিচটা ভিজাইছিলাম তার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। যদি আপনারা সময় পান তাহলে 1-1.5 ঘন্টা মরিচটা ভিজিয়ে রাখবেন। তো আমি ওইরকম সময় পাই নাই, সেজন্য বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারি নাই। আর আমাদের এলাকায় কিন্তু এই ভর্তাটা প্রায় দেখা যায় সপ্তাহে 2-3 বার বানানো হয়, এত মজার একটা ভর্তা। আর যখন এই ভর্তাটা বানানো হয় তখন একটু বেশি পরিমাণে বানানো হয় যেন কয়েকদিন খাওয়া যায়। আর এই ভর্তাটা দিয়ে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায়। যদি কারো মুখে রুচি নাও থাকে তাও সে অনেক বেশি ভাত খেতে পারে। আর আমি এই শুটকিগুলো ব্রাহ্মণবাড়িয়া থেকে আনছিলাম, 2 বক্স শুটকি নিয়ে আসছিলাম। 1 বক্স শুটকি আমার খাওয়া শেষ, আর আরেক বক্স শুটকি মাত্র আজকে খুললাম। শুটকিগুলো বেশ কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে আমি শুটকিগুলো ক্লিন করে ফেলবো। আর ভিজিয়ে রাখলে ক্লিন করতে অনেক সুবিধা হয়। আর আমি শুটকির এই যে পেটের কালো অংশটা এবং মাথা দুইটা জায়গায় ফেলে দিব। আপনারা চাইলে মাথাটা রাখতে পারেন, কিন্তু আমি মাথাটা রাখি না, শুধু কাটাই থাকে এটাতে, তার জন্য আর রাখি না। আর এখানে হচ্ছে আমি সবগুলো রেডি করে ফেলছি। এখানে মরিচ, পেঁয়াজ আর শুটকি। নর্মালি আমার হাজব্যান্ড এত ঝাল খেতে পারে না, তার জন্য আমি শুটকিটা একটু পরিমাণে বেশি নিয়েছি আর মরিচটা একটু কম নিয়েছি। আর শুটকি বেশি থাকলেই কিন্তু খেতে বেশি মজা লাগে। আর আমি হচ্ছে এখানে শুটকিগুলো লবণ দিয়ে তেলে নিতেছি। আপনারা চাইলে তেল দিয়েও তেলে নিতে পারেন। অনেকেই আছেন যারা হচ্ছে শুটকিগুলো তেল দিয়ে তেলে নেই, ওইটাও খারাপ না, খেতে মজাই লাগে। আর আমাদের এলাকায় হচ্ছে এই শুটকিতে কোনো ধরনের রসুন ব্যবহার করে না। অনেকেই আছেন রসুন ব্যবহার করেন, কিন্তু রসুন ছাড়াই খেতে বেশি মজা লাগে। যেহেতু আমি শুটকি লবণ দিয়ে তেলে নিয়েছিলাম তার জন্য এখানে আমাকে আর এক্সট্রা করে লবণ ব্যবহার করা লাগে নাই, ওই লবণই হয়ে গেছে। আর এই শুটকি ভর্তাটা কিন্তু আমাদের এলাকায় সপ্তাহে অন্তত একবার হলেও বানানো হয়। আমাদের এলাকার একদম বিখ্যাত শুটকি ভর্তা এটা। ভর্তাটা বানানো আমার এখানে প্রায় শেষ। এখন সবচেয়ে মজার পার্ট হচ্ছে পাটা পোছা ভাত। গরম গরম ভাত যখন পাটা মুছে খাওয়া হয়, ওই ভাতটা যে কি পরিমাণ মজা, এটা অনেক মজার একটা ভাত। আমাদের বাড়িতে তো এই ভাতটা খাওয়ার জন্য কারাকারি লেগে যায়, কারণ সবাই খাইতে চাই এই পাটা পোছা ভাত, এটা অনেক মজা খাইতে। কার কার পছন্দ এই পাটা পোছা ভাত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্রাহ্মণবাড়িয়াবাসীরা তো অবশ্যই কমেন্ট করবেন। আমার আর একদমই দেরি সহ্য হইতেছিল না কখন এই ভাতটা খাবো, তার জন্য আমি কোন জিনিসপত্রগুলো একদমই না ক্লিন করে বা কোনো কিছু না করে এখানে দাঁড়িয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ আমার কাছে ভাতটা এত মজা লাগে। আমি জানি যে দাঁড়িয়ে ভাত খাওয়া উচিত না, তারপর আমি খেয়ে ফেলছি। আর এদিকে হচ্ছে ভর্তার গন্ধ শুনে আমার হাজব্যান্ড চলে আসছে যে ভর্তার গন্ধ আপনি আমাকে ফেলে খেয়ে ফেলতেছেন। তো তারেও একটু খাওয়াই দিলাম পাটা পোছা ভাত, কারণ এই ভাতটা সবারই অনেক পছন্দ। যারা শুটকি খেতে একটু কম পছন্দ করে তাদেরও এটা অনেক পছন্দ। তো আমার ব্লগ আজকে এইটুক পর্যন্তই ছিল। এখন ইদানিং একদমই কোনো ব্লগ দেওয়া হয় না। তারপর দুজনে মিলে মজা মজা করে ভাতগুলা খেলাম। বরাবরই ভর্তা ভাত আমার অনেক বেশি পছন্দ। শুটকি ভর্তা বলেন বা যে কোনো ধরনের ভর্তা ভাত হলে আমার কাছে মনে হয় যার কোনো কিছুই লাগে না। নর্মাল সময় থেকে অনেক বেশি ভাত খাওয়া যায় ভর্তা দিয়ে। ভর্তা নাম শুনলে কেন জানি মুখে পানি চলে আসে। আর নেক্সট কোন ভর্তা করা যায় আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই নেক্সট ব্লগ নিয়ে আসতেছি কালকে, কারণ ইদানিং অনেক ব্লগ আছে আমার কাছে কিন্তু আপলোড দেওয়া হইতেছে না।